চারপাশে অদ্ভুত এক থমথমে অনুভূতি। সময় এগোচ্ছে কিন্তু প্রতিটি সেকেন্ড মনে হচ্ছে স্থির হয়ে আছে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তখন চলছে নিঃশব্দ এক যুদ্ধ। সেখানে শুয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। যে মানুষটি এতদিন ভয়কে পরাজিত করে সামনে এগিয়ে গিয়েছিলেন, আজ তিনি নিজেই লড়ছেন অস্তিত্বের শেষ সীমানায় দাঁড়িয়ে। এই মানুষটিকে রাজপথ চিনেছিল দৃঢ় কণ্ঠে, অটল দৃষ্টিতে, আপোষহীন অবস্থানে। আন্দোলনের উত্তাল দিনে যখন চারদিক অনিশ্চয়তায় ভরা, তখন তিনি ছিলেন সামনে দাঁড়িয়ে থাকা সাহসী প্রতীক। কিন্তু আজ সেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। রাজপথের শোরগোল নেই, স্লোগানের শব্দ নেই, আছে শুধু হাসপাতালের যন্ত্রের শব্দ আর চিকিৎসকদের দৌড়ঝাঁপ। প্রতিটি মুহূর্তে বদলাতে পারে পরিস্থিতি, প্রতিটি সিদ্ধান্তেই ঝুলে আছে একটি জীবন। দিন গড়িয়ে সন্ধ্যা নামার পর পরিস্থিতি আরও গভীর হয়ে ওঠে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন নিজে হাসপাতালে যান হাদিকে দেখতে। এটি কোনো আনুষ্ঠানিক সফর নয়, এটি একটি সংকেত। যখন একজন রাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক নিজ হাতে একজন আহত বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বের খোঁজ নেন, তখন বোঝা যায় চাপা উৎকণ্ঠা, চিকিৎসকদের চোখে তীব্র মনোযোগ আর প্রতিটি রিপোর্টে লুকিয়ে থাকা আশঙ্কা। রাত ঘনিয়ে আসে, সময় যেন আরও ধীর হয়ে যায়। ঠিক রাত 9টা 40 মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় যায় সেই ফোন কল, যা পরিস্থিতিকে নতুন এক মোড় দেয়। লাইনের ওপাশে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন আর ওপাশে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। কথোপকথন দীর্ঘ নয়, কিন্তু প্রতিটি বাক্য যেন ভারী পাথরের মতো নেমে আসে। হাদির চিকিৎসা কার্যক্রম, বর্তমান অবস্থা, চিকিৎসকদের সর্বশেষ মূল্যায়ন, সবকিছু জানানো। আর শেষে বলা হয় সে ভয়ঙ্কর সত্য, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই তথ্য ছড়িয়ে পড়তে দেশের ভেতরে এক অদৃশ্য আলোড়ন শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাজনৈতিক অঙ্গনে, সাধারণ মানুষের আলোচনায় সবখানেই একটাই নাম। কেউ দোয়ার হাত তুলছেন, কেউ নিঃশব্দে শঙ্কিত হয়ে অপেক্ষা করছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। তাতে কোনো নাটকীয়তা নেই, কোনো বাড়তি শব্দ, শুধু নির্মোহ বাস্তবতা। এরপর প্রধান উপদেষ্টার কণ্ঠে আসে এক সংযত আহ্বান, দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ, কোনো উত্তেজনায় না জড়ানোর বার্তা। একই সঙ্গে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার আবেদন। এই আহ্বান যেন রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় মানুষের হৃদয়ে। রাত আরও গভীর হয়। সিঙ্গাপুরের সে হাসপাতালে আলো জ্বলতে থাকে নিরবিচ্ছিন্নভাবে। ভেতরে চলছে জীবন বাঁচানোর শেষ চেষ্টাগুলো। বাইরে দাঁড়িয়ে আছে অনিশ্চিত ভবিষ্যৎ। আর বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে এক শ্বাসরুদ্ধ প্রতীক্ষা। ইতিহাসের আরেকটি মোড় কি তৈরি হতে যাচ্ছে এই রাতেই, নাকি একজন যোদ্ধা আবার ফিরে আসবেন লড়াই জিতে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। শুধু নিশ্চিত একটাই, এ রাত সহজে শেষ হওয়ার নয়।